আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। রাতে মশা দিনে মাছি, এ নিয়ে ঢাকায় আছি। আগে এমন প্রবাদ ঢাকাবাসীর মুখে মুখে থাকলেও সে চিত্র এখন অনেকটাই বদলে গেছে। তবে ঢাকার যে সকল অঞ্চলে মশার উৎপাত বেড়েছে সেগুলোর প্রতি জোর নজর দিচ্ছে সিটি কর্পোরেশন। আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেন, এবছরই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটেনি। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যে মশক নিয়ন্ত্রণে চলে এসেছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, এবং আগামী সপ্তাহ নাগাদই ইনশাআল্লাহ মশক পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা ব্যক্ত করছি। কয়েকদিন ধরে যারা কোভিড-19 আক্রান্ত হয়েছে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, সামাজিক অনুষ্ঠান ও মানুষের বেপরোয়া চলাফেরাই করোনা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে নিজ বাড়িতে শনিবার সকালে অনুষ্ঠিত দলীয় নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় মৃত্যু হলো আরও 12 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,527 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1014 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,56,236 জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী মাদক বিরোধী অভিযান চালায় লাকসাম থানা পুলিশ। লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও ও সাহাপাড়া সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ, হুইস্কি ও বিয়ার। আটক করা হয় 4 মাদক কারবারিকে। লাকসাম মনোহরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলামের নেতৃত্বে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মুফাজ্জল হোসেনের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী যুব পরিষদের পক্ষ থেকে সম্মানিত করা হলো 71-এর বীর মুক্তিযোদ্ধাদের। ইসলামী যুব পরিষদের উদ্যোগে শুক্রবার রাতে গাজীপুরের চৌরাস্তায় অনুষ্ঠিত হয় বিশাল এ সমাবেশ। আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান সহ আরও অনেকেই। মুক্তিযোদ্ধাদের সম্মানে ভবিষ্যতেও আরও উদ্যোগ নেয়ার ঘোষণা দেন সংগঠনটির গাজীপুরের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার 758 পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় উপাচার্য বিরোধী সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় উপাচার্য বিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠনটি শ্বেতপত্র প্রকাশ করে। এ সময় সংবাদ সম্মেলনে শিক্ষক সংকট সহ নানান অনিয়ম, স্বেচ্ছাচারিতার সাথে ভিসি যুক্ত রয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। উপাচার্য হিসাবে যোগদানের পর থেকে প্রায় 3 বছর পর্যন্ত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালক সহ একাই 16টি প্রশাসনিক পদে থেকে নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম করেছেন। রক্তযোদ্ধা রুখে দাঁড়ান, রক্ত দালাল দ্রুত তাড়ান। এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হলো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি। শনিবার দুপুরে বঙ্গবন্ধু সড়ক আধুনিক সদর হাসপাতালের জেলার সকল রক্তদানকারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সূর্যোদয়, সূর্যাস্ত আর অপার সম্ভাবনাময় উপজেলার নাম পটুয়াখালীর কলাপাড়া। 1970 সালে কলাপাড়া মহাকুমা হওয়ার কথা ছিল। উপজেলার সমুদ্র সৈকত, কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সহ অর্থনৈতিক অগ্রযাত্রার সকল কর্মযজ্ঞ এই উপজেলার। এবার দাবি উঠেছে উপজেলাটিকে জেলায় রূপান্তর করার। পটুয়াখালীর কলাপাড়া থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কলাপাড়া মহাকুমা হয়েছিল আরও 50 বছর পূর্বে। বর্তমানে কলাপাড়া উপজেলা জেলা হওয়ার দাবি রাখে। উন্নয়নের সকল কিছুই এই কলাপাড়ায় বিদ্যমান বলে জানালেন স্থানীয়রা।
যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এত প্রতিষ্ঠানের জন্য একটা জেলা প্রয়োজন হইতে পারে। আমরা আমাদের একটাই দাবি জননেত্রী শেখ হাসিনার কাছে কলাপাড়া জেলা চাই। জেলা করার জন্য যা কিছু দরকার অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপজেলায় উন্নয়ন কাজে হাত দেওয়ার পর থেকে এখন যে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়েছে, কলাপাড়া উন্নয়নের স্বার্থে এটিকে জেলা হিসেবে ঘোষণা করা হোক, এমনটাই যৌক্তিক মনে করেন অনেকেই। কলাপাড়া জেলা হলে এ এলাকায় আরও শিল্প উন্নয়ন হবে। জেলা হওয়ার সকল যৌক্তিকতাই এখানে রয়েছে বলে জানালেন এই মেয়রগণ। কলাপাড়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে মানববন্ধনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন। এলাকার 7 লক্ষ মানুষের প্রাণের দাবি এটিকে জেলা হিসেবে ঘোষণা করা হোক। বর্তমানে কলাপাড়ায় প্রধানমন্ত্রী যে মেগা প্রকল্প গ্রহণ করেছেন তাতে জেলা হওয়ার যতগুলো ভিত্তি থাকা দরকার তা কলাপাড়া উপজেলায় রয়েছে, এমনটাই বললেন স্থানীয় এই সংসদ সদস্য। 7 লক্ষ মানুষের পক্ষ থেকে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জেলার জন্য দাবি করছি। উন্নয়নের স্বার্থে নেওয়া হোক সকল পদক্ষেপ, জেলায় উন্নীত করা হোক কলাপাড়াকে, এমনটাই প্রাণের দাবি এই এলাকার মানুষের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রংপুরে পৃথক 2 ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর তাঁতিপাড়া এলাকায় একটি বাড়ির ট্যাঙ্কি থেকে সিয়াম নামের 7 বছরের এক শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে। অপরদিকে সদ্য পুষ্করিণী ইউনিয়নের কিসামত এলাকায় মান্না নামের এক যুবক নিজ গায়ে কিরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সকলের নিচে একটা মৃতদেহ পড়ে আছে। এই সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করেছি যে দ্রুত লাশ উদ্ধারের জন্য অ্যাম্বুলেন্সকে আনা হয়েছে। এটা উঠানোর পরে এলাকার লোকজন দেখলে বুঝতে পারবে যে শনাক্ত প্রক্রিয়াটা আমাদের করতে হবে। আমরা সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখছি। মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আলু বহনকারী ট্রলি গাড়ি চালানোকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মাথার খুলি উড়ে গিয়ে নিহত হন জালাল ব্যাপারী নামের একজন। এ ঘটনায় আহত হন আরও 2 জন। শনিবার দুপুর 1:30টার দিকে ইউনিয়নের নয়া আমঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন উপলক্ষে ঘোষণা করা হলো 10 দিনব্যাপী অনুষ্ঠানমালা। 17 থেকে 26 মার্চ পর্যন্ত হবে টানা 10 দিনের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্ব নেতাদেরও থাকবে অংশগ্রহণ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানমালার এ কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। মুস্তাফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন উপলক্ষে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা করা হয়েছে। 17 থেকে 26 মার্চ এসব অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়। 10 দিনব্যাপী অনুষ্ঠানমালায় 17, 22 এবং 26 মার্চের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং 17, 19, 20, 24 এবং 26 মার্চের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এই 5 দিনের অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 17 মার্চের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, 19 মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, 22 মার্চ নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী, 24 মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং 26 মার্চের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। 17 মার্চের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 18 মার্চ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন সহ আরও অনেকেই পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে 500 জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। এছাড়া সার্বিক অনুষ্ঠানমালায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধারণকৃত বক্তব্য প্রচার করা হবে। প্রতিদিনের অনুষ্ঠানই টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকুক বাঙালির হৃদয়ে।
অনন্তকাল ধরে। বিশ্ব দেখুক এক বদলে যাওয়া বাংলাদেশকে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।